হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে দেখাবো সমহর ভগ্নাংশের যোগ। গত ভিডিওতে আমি দেখাইছি সমহর ভগ্নাংশ কাকে কাকে বলে এবং সমহর ভগ্নাংশ চেনার উপায়। দেখুন, এখানে তিনটা ভগ্নাংশ দেওয়া আছে, 2-এর 5, 3-এর 5 এবং 4-এর 5। প্রতিটা ভগ্নাংশের হর একই, অর্থাৎ 5। যদি প্রতিটা ভগ্নাংশের হর একই হয় তাহলে সেটাকে আমরা বলবো সমহর ভগ্নাংশ। তো সমহর ভগ্নাংশ যোগ করতে হলে এই হরগুলোর লসাগু করতে হয়। তা আমরা জানি সমহর ভগ্নাংশের হর যেটা থাকে সেটাই লসাগু হিসেবে নিতে হয়। তো এখানে যেহেতু প্রতিটা ভগ্নাংশের হর 5 আছে, তো এখানে লসাগু হিসেবে আমি 5 নিলাম। যদি প্রতিটা ভগ্নাংশের হর 8 থাকতো তাহলে আমি এখানে লসাগু হিসেবে 8 নিতাম। তো যেহেতু 5 আছে তাই আমি 5 নিয়েছি। এখন এই প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 5, এই 5 দিয়ে 5কে ভাগ করতে হবে। এই 5 দিয়ে যদি 5কে ভাগ করি, দেখেন 5 দিয়ে 5কে ভাগ করলে ভাগফল 1 হয়। এই 1 দিয়ে আমরা এই লব অর্থাৎ 2কে গুণ করব। তো 2কে যদি 1 দিয়ে গুণ করা যায় 2 অক্ষে 2 হয়, সেই 2 আমরা এখানে লিখব। ঠিক তেমনিভাবে এই 5 দিয়ে এই 5কে ভাগ করব। এই 5 দিয়ে এই 5কে ভাগ করলে ভাগফল 1 হয়, সেই 1 আমরা 3-এর সাথে গুণ করব। 3-এর সাথে যদি 1 গুণ করা যায় 3 অক্ষে 3 হয়, তো এখানে আমরা 3 নামাবো। তারপর যোগ চিহ্ন যোগ দেবো। তারপর এই 5 দিয়ে এই 5কে ভাগ করব, ভাগ করলে ভাগফল 1 হয়, সেই 1 আমরা 4-এর সাথে গুণ করব। 4-এর সঙ্গে যদি 1 গুণ করা যায় 4 অক্ষে 4 হয়, সেই 4 আমরা এখানে নামাবো। তারপর আমরা এই 3টাকে যোগ করব। তো 2 আর 3, 5, 5 আর 4 9, এই 9 যোগ করে 9 হয়, সেই 9 এখানে লিখেছি এবং নিচে আর এসে লসাগু হিসেবে 5 আছে, সেই 5 আমরা এখানে নামাইছি। অর্থাৎ উত্তর হলো 9/5। আবার এখন দেখুন, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। আমরা জানি অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। লব যদি বড় হয় এবং হর যদি ছোট হয় তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।